যদি ওদেরকে লাগাইছেন 15-20টা বাড়ি, তো যারা বাংলাদেশে খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য অফিস খুলে ওদের তো গয়না 1500 বিটা লাগান দরকার। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবীকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবুয়ত দিয়ে তো পাঠান নাই। তিনি নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, তার মানে আজকের ইসরায়েল যদি ধরা হয় তো অফিস খুলবা, ইসরায়েলে যায় সাহস থাকলে খোলো, বাংলাদেশে আসলো কোন কামে? 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, ওই নবীকে আল্লাহ তাআলা, হযরত ঈসাকে আল্লাহ তাআলা মুসলমানদের নবুয়ত দিয়ে তো পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজী দাওয়াত যদি দিতে হয়, নবী ঈসাকে আল্লাহ যাদের নবুয়ত দিয়ে পাঠাইছেন সে বনি ইসরাইল, ইহুদিদের কাছে দাওয়াত দাও, মুসলমানদেরকে দাওয়াত দিয়ে কেন বিভ্রান্ত করছো? এই তিনটা অপরাধের কারণে ওদেরকে খালি পিটানা, ওদেরকে মাটিতে জীবন্ত দাফন করে দেওয়া দরকার। কথা বলতে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে, শুধু ধর্মীয় দিক না, যে আমার ধর্ম আক্রান্ত হচ্ছে, আমার নবীর খতম নবুয়ত আক্রান্ত হচ্ছে, আমার নবী একমাত্র বিশ্ব নবী, তার এই মুকুটে কেউ হানা দিচ্ছে, শুধু এইটা না, আজকে প্রমাণ হচ্ছে মোল্লার যে চিল্লাচ্ছিল, চেঁচামেচি করছিল, এটা এখন বাস্তব হচ্ছে। আজকে প্রমাণ হচ্ছে তারা শুধু মানুষকে ধর্মান্তরিত করে ক্ষান্ত হচ্ছে না, তারা এই দেশকে, এই মানচিত্রকে টুকরা টুকরা করার চক্রান্ত মেতেছে। আমাদের একটাই কথা, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, আমরা হযরত মাদানী রুহানি সন্তান, আমরা কাসেম নানতুরী রুহানি সন্তান। আমাদের বাবাদের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের পূর্বপুরুষ উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন, আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের পূর্বপুরুষ উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই সাম্প্রতিককালে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, নেটো আর আমেরিকার লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। এই দেশ দখল করার জন্য কোন চক্রান্ত যদি হয়, আর এই উম্মতের এই বর্তমান এই জেনারেশনের রক্ত যদি ঝরে, আমরা আমাদের পয়গামটা সময় দিতে চাই, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, আল্লাহর কসম, আমরা আমাদের রক্ত যদি এই জমি স্পর্শ করে, তোদের একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দোস্ত, আমার কথা কিন্তু শেষ। এতক্ষণ তো বেড়া করে খিচ্ছি, এবার নিজে পড়ালে একটু বই। শেষ কথা, এক জামাই আইছে গরিবুর বিয়া করতে। আরে রাগ, হাসিস না, ওই যে জ্যামে পড়ছে, আজকে তো জ্যাম আর খাওন, যেই জ্যাম লাগে গরিবুর এদিকে, জ্যামে আটকায় আসতে আসতে আসরের আজান দিয়া লাইছে। এখন মেয়ের বাপ কয়, কাজী সাহেব বিয়াটা পরে হোক, খাওনটা সারিয়া লাই, খাওন যত ঠান্ডা হইব, জামাই সারা জীবন আমার বউরে, আমার মায়ের কোটা দিব, প্রথম দিনই তোর বাবে বাসি খাওন খাওয়াইস। তেমন হয়নি, ও বিয়া পরে হইব, খাওয়ান আগে সেরা লাগি, হয়নি? কথা কয় না? জামাইয়ের সামনে খানা হাজির করছে বিশাল ডিশের মধ্যে। যুবকরা ভালো করে শোন বেড়া, বিশাল ডিশ। বলেন তো বিয়ার মজলিসে সেরা মেহমানকে? যেরকম তার সামনে খাবারও সবচেয়ে সেরাটা, সেরা মেহমান, সেরা খাবার, বড় আস্তা খাসি। আর ঢাকায় তো আস্তা খাসি না দিলে বিয়ে ভেঙে দেবো। আস্তা খাসি, আস্তা মুরগি, মুরগির ভিতরে ডিম, আবার ডিমের ভিতরে মুরগি। নতুন রেসিপি আসছে, আমি তো শুই না অবাক, এটা আবার কেমনে কি? ডিমের ভিতরে মুরগি কেমনে ঢুকায়? বুঝেন না? ডিমের কুসুমটা খুললে মুরগির গোস্ত একটু ঢুকাইয়া বেরিয়ে, এখন এই ইউটিউবে নতুন রেসিপি, পয়সা কামায়। ডিমের ভিতরে মুরগি, মুরগির ভিতরে ডিম, নতুন রেসিপি বেরিয়েছে। এটা দিছে জামাইয়ের সামনে, নানান কাবাব টাবাব দিয়া সাজায়া জামাইয়ের সামনে পেশ করছে। জামাই তো আর আগের বুড়াগো মতো না। আগের দিনের জামাই এখনকার জামাই তো এক না, এখনের জামাই তো স্মার্ট। রে এখনের জামাই কি? আর আগের যে বুড়ারা আছিল খ্যাত বিয়া করতে গেছে, যাই রুমাল দিয়ে রেখা রয়েছে, দূরের থেকে বুঝে গেছে এটা জামাই। কারণ অনেক মানুষের মধ্যে একজনই রুমাল দিয়ে এমনি রয়েছে শর্মে। আর এখনকার স্মার্ট জামাই এখন রুমাল লাগে না, এত আরো এরকম খালি এমন এমন করে, মনে হয় যেন আরো কিছু খোঁজে, বুঝছ না কিছু। তো ওই জামাই এদিক ওদিক তাকায়, কিরে এতক্ষণ তো আমি মনে করছিলাম এনে কয়জন বইয়া রয়েছে, দেখি না আছে তো, অন্ধকার তো এতক্ষণ দেখি নাই, দাঁড়াই নেওয়া রয়েছে। আচ্ছা বব, এবং জামাই কি করছে খেয়াল করেন, সে তার সামনে সেরা সেরা খাবার, হের মনোযোগ এদিকে নাই। এর মনোযোগ কই? প্যান্ডেলের বাইরে ডেকোরেটররা একটা টুকরি রাখছিল ময়লা ফেলাইতে, ওটার মধ্যে লেবুর ছিলকা,
ওটার মধ্যে উচ্ছিষ্ট পোলাও, ওই যে বাচ্চারা খাইছে নাকের শ্রেষ্ঠা মেশা লাইগা রয়েছে, ওগুলা নিয়ে ফেলাইছে। ওটার মধ্যে মানুষের গোস্ত মস্ত খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে, সব ময়লা ওটার মধ্যে। জামাই তাকায় রয়েছে মনোযোগ মহব্বতের সাথে ওই টুকরির দিকে। কতক্ষণ পরে লাভ দিয়ে বসছে স্মার্ট জামাই। কোন জামাই রে? স্মার্ট, নিজের স্মার্ট মনে করে। স্মার্ট জামাই, রুমাল লাগে না। এখন স্মার্টের অনেক পরিচয় আছে। স্মার্ট মানে প্যান্ট পরবো ভালা, হাটের সামনে দিয়া চিরা স্মার্ট। চুল রাখবো দুই দিক দিয়া চাচা, ওপর দিয়া মুরগির পাশার মতো, এদিক দিয়া রাখে স্মার্ট। লগে কুত্তা একটা লয়া ঘুরে স্মার্ট। বেডিরা অন্য ছাড়া চলে স্মার্ট। এগুলো স্মার্টের নতুন পরিচয়। ওই স্মার্ট জামাই দৌড়াইয়া যাইয়া ওই টুকরির সামনে যাইয়া আসন দিয়া বসছে। বৈশা হাড্ডি একটা লইছে ওখান থেকে, পোলাও দুগা খায়। হাড্ডিতে গোস্ত নাই, দেয় চাবানি। লেবুর ছিলকায় রস্ত নাই, ছিলকারে দেয় চাবানি। খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই? স্মার্ট জামাই। সাবাস, ওই শব্দটা বারবার বলবি, তাহলে হ্যাঁ খোঁজা লাগবো। কোন জামাই রে? শ্বশুর শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছে। শ্বশুর কয় জামাইকে আমি নিজে পরিবেশন করতে চাই। শ্বশুর নিজে নিয়েছে। আয়া তাকায় দেখে জামাইয়ের আসনে জামাই নাই। জামাই নাই, খুঁজে জামাই গেল কই? আরে জামাই গেল কই? নতুন জামাই কই গেল? খুঁজতে খুঁজতে দেখে জামাই বয়ে রয়েছে ওই ময়লার টুকরির সামনে, যেখানে আসলে বসার কথা কুত্তা। কথা বলেন, বসার কথা জোরে বলেন, বসার কথা। এমন জামাই পেয়ালা হাতে নিয়ে কয় জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? বলে রে মুখস্থ কর। জামাইয়ের আসন কুত্তার আসনে। কটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে ভিতরে নিয়ে কয় আপনি না কইলেন জামাই বলে বলে স্মার্ট, ভেরি স্মার্ট, কত ভেরি ছুটাইতেছে। ঘটকরেও বাঁধছে। আমার এই বেশ যদি যা হয়েছে হয়েছে, আমার এই খরচ যা হয়েছে দিয়ে এরপরে যাবে, সব দিয়ে বেন তারা। আপনারা বলেন, বুঝে শুনে বললেন এই যে জামাই, তার সামনে সে আজকে সেরা মেহমান। কি মনে আসেনি? জামাই কি সেরা মেহমানের সামনে সেরা খাবার? বলেন, সেরা মেহমানের সামনে সে সেরা মেহমান হইয়া সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে। এখন এই জামাই স্মার্ট জামাই না পাগল? এত আসতে বললে হবে না, জোরে বলা লাগবে। স্মার্ট না পাগল? আরো জোরে। দুই চারজন পাগল কিন্তু এই মজলিসও আছে, আছে আছে। বলে কেমনে? তো বুঝেন, আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন সেরা নিয়ামত, সেরা রাসূল। আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি আজকের সেরা মেহমান। সেরা মেহমানের জন্য সেরা আয়োজন, সেরা উম্মতের জন্য সেরা নবী। আমার ভাই আয়াত পড়েছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেরা উম্মতের জন্য সেরা রাসূলের সেরা আদর্শ দিয়া আল্লাহ আমার নবীকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমার সামনে পেশ করেছেন। নবীর আখলাক আর চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্রকে সেরা মেহমান খায়রু উম্মতের সামনে পেশ করেছেন। আমার কাছে সেরা মেহমানের কাছে এই সেরা আদর্শ ভাল লাগে না। আমি তাকায় আছি 1500 বছর আগের ওই বাসি খাবার, পচা খাবার, খ্রিস্টানদের আখলাক চরিত্র, তাদের তাহজিব তামাদ্দুনের দিকে আমি তাকায় আছি। মুশরিক পার্শ্ববর্তী দেশের মুশরিকদের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচারের দিকে, যেগুলো ময়লা আবর্জনা। সেরা মানুষের সেরা খাবার যেমন ভালো না লাগে, সে জায়গায় ময়লা খাইলে যেমন পাগল। সেরা মানুষ মুসলমান, তার কাছে যদি নবীর আদর্শ, সেরা আদর্শ ভালো না লাগে, ওই পচা বাসি বা গান্দা খাবার, গান্দা আদর্শ ভালো লাগে, আল্লাহর কসম ওইটাও সুস্থ মানুষ হইতে পারে না। আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল, আস্তে একটা। কথা ঠিক কিনা বলে? পাগল থাকবেন না, সুস্থ মানুষের পরিচয় দিবেন। তাহলে অন্তত এক পিস গোস্ত খাইয়া এন থেকে কম, যে শ্বশুর মশাই আমার ভাল লাগতেছে না, টেনশনে আছি, বউ কি না কি কেমন পরে, একটা খাইয়া বুঝাইলাম যে আমি এতটা খারাপ না। একজন মানুষ তো বলবেন একটা গোস্তের টুকরা খাইয়া, বলে এক গোস্তের টুকরা আমি কই পাবো? মানে একটা সুন্নত, একটা আদর্শের ওয়াদা কইরা যারা এই মজলিসে আছেন দাড়ি কাটা, একজন যদি কন আমি পাগল না হুজুর, এতদিন বুঝি নাই, জান আজকের থেকে আমি আমার নবীর সুন্নতটা আর কাটুম না, আমার নবীর আদর্শ আমি লালন করুম, ধারণ করুম, আজকে থেকে আর সুন্নতে হাত দিব না। এটা খালি সুন্নত না, এটা ওয়াজিব, 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 ওয়াজিব। কাটলে গুনাহ হইব। কি ওয়াদাওয়ালা নাকি না জায়গা? অসুস্থ? আচ্ছা ঠিক আছে, দুই চারজন আছে, ওয়াদা করে লাও যে ইনশাল্লাহ আমরা কাটুম না। নাইলে তোমরা একটু আগে কইছো পাগল, তা আমি পাগলটা আর কিছু কমো না। তো যদি আমি সুস্থ, তো সুস্থ হইলে তো ওয়াদা করতে হবে যে আমি আর দাড়ি কাটুম না ইনশাআল্লাহ। কি কোন আপনারা জায়গা মতো আটকাইছিনি? আল্লাহ দোয়া করেন, আল্লাহ তৌফিক দিক।
মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একদিকে তাকান, সবাই তাকান, দেখেন নাই তো, হাতোড়া হাতোড়া হাতোড়া, সবাই পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ তাআলা এই রোগ, এই শাস্তি অথবা এই মুসিবতে আমাদেরকে ফেলবেন না ইনশাআল্লাহ তাআলা। যে কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে দোয়াটা পড়লে, হাদিসের কথা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা যে আল্লাহ তাআলা ওই মুসিবতে তাকে ফেলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আজকের আমার ভাই সিরাতের আলোচনা করতেছিলেন, ওই লাইন থেকে একটু কথা বের করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতে নববী দিয়ে নিজেকে সাজানোর তৌফিক দান করেন। এই 2 দিন আগে একটা কিতাব পড়তেছিলাম যে সুন্নত শুধু এই কারণে মানব না যে আমি জান্নাতে যাব। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাসূলকে মানলে সে সফল, মহা সফলতা তার পায়ে উঠবে। সুন্নত শুধু জান্নাত পাওয়ার আশায় মানব, শুধু এটা না, এটা একটা বড় কারণ। কিন্তু সুন্নত আমি এই জন্যে মানব যে আমার নবী যে কাজ যে তরিকায় করেছেন, দুনিয়ায় এর চেয়ে উত্তম আর সুন্দর শ্রেষ্ঠ তরিকা হইতেই পারে না। এর চেয়ে উত্তম আর শ্রেষ্ঠ তরিকা হইতেই পারে না। আজকের ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানীরা নবীর প্রত্যেকটা সুন্নত ধইরা ধইরা আমাদের সামনে প্রকাশ করেছেন। দেখা গেছে নবীর তরিকাটাই শ্রেষ্ঠ তরিকা। আমি 1-2টা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বিদায় দিচ্ছি। দেখেন, ইউরোপের মানুষগুলো যদি কেউ সরাসরি সামনে থেকে দেখে থাকেন তাহলে বুঝবেন, দেখবেন তাদের, আমাদের শরীর যেমন মসৃণ, তাদের এত মসৃণ না, সাদা, কিন্তু শরীর মসৃণ না, দাগ দূর থেকে বোঝা যায় না। অনেকের চামড়ার মধ্যে ক্যান্সার। চিকিৎসা বিজ্ঞানীরা হতাশ, কি ব্যাপার? আর এদের এই স্কিন বিশেষজ্ঞ এত আছে, এরা খুঁজে পায় না কারণটা কি। খুঁজতে খুঁজতে একটা বড় কারণ পাইছে, সেটা হইল সানবাত। ওই যে সমুদ্রের পাড়ে রোদের মধ্যে যাইয়া ল্যাংটা হইয়া থাকে, উলঙ্গ হইয়া শুয়ে থাকে। এরা গবেষণা করে দেখছে, সূর্যের সরাসরি তাপ যদি শরীরে লাগে, স্কিনের টিস্যু মানে উপরের চামড়ার কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, সরাসরি রোদটা লাগলে এটা নষ্ট হয়, এখানে ক্যান্সারের জার্ম তৈরি হয়। এরা এরপরে কি করলো, সমুদ্রের পাড়ে ছাতা লাগাইয়া দিল, ছাতা, যে ছাতার নিচে শুয়ে দেই, গোসলের টাইম হলে যায় গোসল করো, এরপরে ভালো হয় না। এটা সরান সরান, ঠিক আছে, গায়ে ময়লা ময়লা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দোয়া করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, দোয়া চাইছে মাশাআল্লাহ। এই বুঝটা তো আছে যে নাম কইছে দোয়া করে, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তারে সুস্থ করে দাও। ডাক্তাররা দেখে এর বড় রোগ ভালো হয় না, পরে পাইছে কি, রোদের মাধ্যমে যেই